বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদার নর-নারীরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং এই জবান দ্বারা তোমরা সব সময় সত্য কথা বলবা। দুইটা কাজ করবা, 1 নম্বরে ঈমান আনবা, 2 নম্বরে সত্য কথা বলবা। তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুইটা পুরস্কার দান করব। 1 নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অতীতের আমলগুলোকে আমি আল্লাহ পরিশুদ্ধ করে দেব। 2 নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদার নর-নারীরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী লোকের সাথে হয়ে যাও। হাদিস শরীফে এসেছে, মাইলে মুমিন সয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সয়ে কাফের মিশাওয়াত। যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। আপনার যদি মোহাব্বত থাকে স্টার জলসা, জি বাংলা, জেড বাংলা, ওর সঙ্গে আপনার হাসর নাসর হয়ে যাবে। আর আপনার যদি মোহাব্বত থাকে আলেম ওলামার সঙ্গে, অলি আল্লাহর সঙ্গে, তাহলে ওই অলি আল্লাহর সঙ্গে আপনার হাসরটা হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সৎ লোকের সঙ্গে ঘোরাফেরা করবা। সৎ লোকের সঙ্গে ঘোরাফেরা করলে আল্লাহ রাব্বুল আলামিন এর ওসিলায় আল্লাহ আপনাকে মাফ করে দিয়ে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। একটা লোক কিছুই বোঝে না, কিছুই আমল করতে পারে না, কিন্তু ওই লোকটা যদি একজন হক্কানি অলি আল্লাহর সহবতী থাকে, এর ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বান্দা, তুমি 1 নম্বরে ঈমান আনয়ন করো, নেকির কাজ করো, এর বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতুল ফিরদাউস দান করে দেব। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেউ মাবুদ নাই, এটা 1 নম্বরে বিশ্বাস করতে হবে। আল্লাহ পাকের সঙ্গে শরীক করা যাবে না। আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাস রাখতে হবে। সরিষা দানার মতো যদি ঈমান নিয়ে যদি আপনি কবরে যেতে পারেন, আপনাকে 10 দুনিয়া সমান একটা জান্নাত দান করা হবে। সুবহানাল্লাহ। ঈমান বড় একটা দৌলত। সুমাইয়াকে আবু জেহেল বল্লম দ্বারা হত্যা করেছিল। আবু জেহেল ডেকে ডেকে বলে, সুমাইয়া, তুমি ওই মুহাম্মদের কালেমা ছেড়ে দাও, আমি তোমাকে কোটিপতির সঙ্গে বিয়ে দিব, আমি তোমাকে অনেক ধন দৌলত টাকা পয়সার মালিক করে দেব। সুমাইয়া ডেকে ডেকে বলে, আবু জেহেল, তোমার আমি প্রস্তাব মানি না। আমি যে নবীর কালেমা পড়েছি, আমি ওই নবীর কালেমা আমি ছাড়তে পারবো না। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ঈমানকে টিকিয়ে রেখে তিনি শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউস দান করে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তোমরা ঈমান আনো, নেকির কাজ করো, এর বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতুল ফিরদাউস দান করে দেব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এর নবী বলেন, তোমরা ঈমানকে
মজবুত করো এবং অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। দ্বিতীয় নম্বরে নেকির কাজ করতে হবে। নেক কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিবে। নেকির কাজ করলে জান্নাত, গুনাহের কাজ করলে জাহান্নাম। দল হবে দুইটা, একটা দল জান্নাতি, একটা দল জাহান্নামী। এজন্য আমাদেরকে জান্নাতের পথ অবলম্বন করতে হবে। জান্নাত এমন একটা জান্নাত গো, যেখানে সুখ আর শান্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস দান করুক। আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।